আমার অন্যায়ের বিচার কোরআন সুন্নাহ মোতাবেক আমার যে বিচার হবে আমি ওই বিচার চাই। মরার পরে পরকালে আমি এই বিচার চাই না, দুনিয়াতে আমি বিচার চাই। নজর করে দেখে চাঁদের মতো সুন্দর দুইটা যুবক ছেলে ধা ধা করে আসতেছে। এই বৃদ্ধ লোকটাকে মেরে ফেললো তার সন্তান। ছেলে দুটো এসে যুবকটাকে বলে, তুমি কে? আমার বাবা কেমনে মরল তুমি কি জানো? ছেলেটা বলল, ভাই আসলে আমি মেরেছি, ইচ্ছা করেছিলাম না মারতে, কেমনে জানি বুড়া মানুষ মরে গেল। তোমরা আমার বিচার করো, যা বিচার করবা আমি শিরোধার্য, আমি ইমানদার, আমি কোরআন মানি, আমি সুন্নাহ মানি। ছেলেগুলো বলো, তোমার বিচার এখানে হবে না, মদিনাতুল মুনাওয়ারায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তোমার বিচার করবে। যে ওমরের চেহারা দেখলে শয়তান পর্যন্ত রাস্তা পাল্টাইয়া যায়। নিয়ে গেল হযরত ওমর বলে, যুবক রে, আল কাতল বিল কাতলে, এটা হলো কিসাস, তোমাকে কতল করা হবে, তুমি লোকটাকে মারলা। যুবকটা বলে, হুজুর আমাকে যেমনে বিচার করলে কোরআন সুন্নাহ মোতাবেক, যেমনে বিচার করলে পরকালে আমি আর ধরা খাবো না, আমি আযাব পাবো না আল্লাহর কাছে, ওরকম বিচার করেন। কয়ে ওই পরকালের বিচার যদি তুমি না চাও তোমাকে হত্যা করতে হবে। কয়ে ঠিক আছে, এটা নিয়ম আছে, কাউকে ফাঁসি দিলে আসামিকে ডেকে বলে, তোমার কিছু মনে চায় বলো। হযরত ওমর বলে, যুবক আজকে তোমার ফাঁসি হবে কিছুক্ষণ পরে, স্টেজ তৈরি হয়ে গেছে, জল্লাদ রেডি, তোমার মনে কিছু চায়? যুবকটা বলে, ও হুজুর আমার মন চায় একটু আমি বাড়িতে যাব। ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার কাছে টাকা আমানত রাখতো, ওদের টাকাগুলি ফিরিয়ে দেওয়ার জন্য, আমার মায়ের মুখ বাবার মুখটা একটা নজর দেখে আসার জন্যে। হযরত ওমর বলেন, আব্দুল্লাহ রে, তোমাকে যেতে দিব। এই মদিনাতে এমন কোন লোক আছে কিনা, তোমার আত্মীয় স্বজন, ইনকেস তুমি যদি না আসো আগামী শুক্রবারে তোমার কতল করা হবে। তুমি যদি না আসো একজনকে দায়িত্ব দিয়ে যাও, তোমার পরিবর্তে তুমি না আসলে আমরা তাকে কতল করবো, এমন আত্মীয় আসেনি। যুবকটা পেরেশানি হয়ে বলল, হুজুর আমার তো এমন কেউ নাই। তাইলে তোমাকে আর ছুটি দেওয়া হবে না, ওঠো মঞ্চে, জল্লাদ রেডি, তোমার কোনো ভাই নাই, আত্মীয় স্বজন নাই। হঠাৎ একটা লোক হাত তুলে বলল, খলিফাতুল মুসলিমিন, আমার নবী বলে গেছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এই ছেলের কোনো আত্মীয় নাই, জান জান আমি তার ভাই। এই ছেলে যদি আগামী শুক্রবারে না আসে, তার পরিবর্তে আমার গলাটা কেটে দিয়েন। আপনারা পারলে জোরে বলেন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, ঠিক আছে যাও। ছেলেটা বাড়িতে গেল, 300 মাইল 350 মাইল দূরে ডেকে বলে, মাগো ওই মা, তোমার 36টা নারী ছেঁড়া ধন তোমার সন্তান গো মা, মা ওই মা আমারে মাফ করে দাও, আমার কতল হবে বাবা গো, আমাকে মাফ করে দাও। ফিরে রওনা পরের শুক্রবার, মঞ্চ রেডি, এখনো জমার আগে আসার কথাই, যুবকটা এখনো আসে নাই। এই যুবক ছেলেরা শোনো, এখনো যুবকটা আসে নাই। যেই লোকটা বলছে আমি তার ভাই, আল মুসলিম আখুল মুসলিম, ওনার নাম হযরত আবু যার গফফারি। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবীর নাম কি? আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এত বড় বুজুর্গ, আমার নবী বসে আছেন, এক পাশে হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আমিন হঠাৎ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আবু যার গফফারি আসতেছে। নবীজি বলেন, জিবরাইল ভাই আবু যারকে চিনেন? কয় হুজুর আমি, সারা আসমানের ফেরেশতারা সবাই চিনে। নবীজি বলেন, জিবরাইল ভাই কি আমল আছে আমার আবু বকরের? সব ফেরেশতারা চিনে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার আবু বকর সুযোগ পাইলেই পরে কুল হুয়াল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ
এরপর একটা জানেন না, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুযোগ পাইলে সূরা ইখলাসের আমল করে। আমরা পারবো না? জোরে কথা বলেন, পারবো না? যেই সূরা 3 বার পড়লে এক খতম কোরআন মজিদের সওয়াব হয়। কয়বার পড়লে? ও মা, ও যুবকেরা, ও ভাইরা, বাবারা, নিয়ত করে দাঁড় কোথাও গেলে আপনি নীরবে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে বলবেন, আল্লাহ গো, তোমার নবী বলে গেছেন 3 বার ইখলাস সূরা ইখলাস পড়লে খতম কোরআন মজিদের সওয়াব হয়। আসুন আমার ভাইয়েরা, ওই আবু যর গাফফারি রেডি, এখনো ছেলেটা আসে নাই, আজকে তাকে গলা কাটা হবে। হযরত ওমর বলেন, কই আবু যর গাফফারি, খবর দাও। ওমর তো কাউকে রেহাই করবে না, ঠিক কিনা বলেন? ওমরের কাছে তো স্বজন প্রীতি নাই। আবু যরকে খবর দাও, যুবক তো এখনো আসে নাই, সে তার দায়িত্বভার গ্রহণ করেছিল, তাকে আসতে বলো। ধীরে ধীরে মদিনার আরে সব ছেলে বুড়া কান্না শুরু করে দিল। আবু যর রে, ও আবু যর গাফফারি, কি জন্য তুমি তার দায়িত্ব নিলা? এখন তো তোমার গলা কাটা হবে। হযরত ওমর তো কাউকে ক্ষমা করবে না, ছেলেটা তো এখনো আসে নাই। জল্লাদ রেডি। আবু যর গাফফারি ধীরে ধীরে মঞ্চে উঠতেছে। যে 2টা ছেলে কেস করেছিল বাপ মারার জন্য, 2টা ছেলে এক পাশে দাঁড়ানো। একজন ডাক দিল, খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করেন, দূরে দেখা যায় ধুলাবালি ওড়ে, নাকি ওই ছেলেটা ঘোড়া দৌড়াই আসতেছে। অপেক্ষা করার পরে তাকে দেখে ওই ছেলেটা একটা ঘোড়া নিয়ে দৌড়াইয়া হাজির হয়ে ওমরের কাছে বলে, খলিফাতুল মুসলিমিন, আমারে মাফ করবেন, আমার ঘোড়ার লাগামটা ছিঁড়ে গেছিল, এটা ঠিক করতে দেরি হয়ে গেছে, আমাকে মাফ করেন। হুজুর, আমার ভাই আবু যর গাফফারি রে নামান, আল্লাহর কোরআনি আইন আমার, এই আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহর কোরআনি আইন আমার গলায় চালু করে দেন। আল্লাহর কোরআন, যদি আল্লাহর কোরআন জিন্দা রাখতে গেলে আল্লাহর কোরআনি আইন ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে ছড়িয়ে দিতে গেলে জীবন দিতে হলো। রাজি আছেন আপনারা? আল্লাহর কোরআন নবীজির আসল হাতিয়ার ছিল কোরআন। আমার ভাইয়েরা, আমার বাবারা, খলিফাতুল মুসলিমিন বলেন, আবু যর গাফফারিকে নামাও। এই যুবকটা ধীরে ধীরে কোরআনি আইন গলায় লাগানোর জন্যে ওই মঞ্চে উঠতেছে। এমন সময় যেই 2টা ছেলে কেস করছিল ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, কি সুন্দর ইসলাম, কি সুন্দর কোরআন, কি সুন্দর সুন্নাহ। এই ইমানদার যুবকটা 350 মাইল দূর থেকে আসছে কোরআনি আইন তার গলায় চালু করার জন্য। আমরা কেসটা উড্ডু করে নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। কেস উড্ডু করে নিলাম। এই যে ছেলেটা, সেও আকুল মুসলিম, সেও আমাদের ভাই, তাকে কতল করবেন না, দেন আমাদের ভাই, মুসলিম ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, তাকে আমাদের বুকে দেন, আমরা জড়াইয়া ঘরে লইয়া যাই। লা ইলাহা, জোরে লা, মোবাইলটা দেখি কয়টা বাজে, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, every night and every day, every night and every day, never forget to say la ilaha, jore la ilaha। কদ জাআকুম, আপনারা এই ছোট ছোট আয়াতে কারিমাগুলি মুখস্থ রাখবেন। জীবনে কত গান মানুষে জানে, আয়াতে কারিমাগুলো শুনলেই তো মনে থাকে। বলুন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম
আসেন আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, ও বন্ধুরা, আমার বাবারা, শুনুন, আল্লাহর কোরআন থেকে আমরা কি শিক্ষা পাই? এই কোরআনে জীবন, নবীর আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতে চাই, তাইলে সন্তান মা বাবাকে মানতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক জোরে বলেন। নবীজি ফরমান, উম্মতেরা রে, সন্তান যদি মা বাবার চেহারা পানে নজর দেয়, ছেলে মেয়ে যদি পিতামাতার দিকে তাকায়, সাথে সাথে সন্তানের জীবনের গুণাগুলি মাফ হয়ে যাবে। নবীজি আরো ফরমান, পৃথিবীর কোন সন্তান যদি তার মা বাবার চেহারা পানে নজর দেয়, সাথে সাথে ওই সন্তানের আমল নামায় কবুল হজের হিসাবে লেখা হয়ে যাবে। কি হজ, কি হজ? নবীজি ফরমান, মক্কা, মদিনা, আরাফা, মিনা, মুজদালিফা তুমি হজ করেছো 10 বার, 20 বার, 50 বার, তুমি গ্যারান্টি দিতে পারবে না তোমার হজ কবুল হয়েছে কিনা। নবীজি ফরমান, উম্মতেরা, আমি নবী বলে গেলাম, তুমি তোমার মা বাবার চেহারা পানে নজর দাও, তোমার আমল নামায় সাথে সাথে কবুল হজের হিসাবে লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি একটু দেখতে চাই আজকের মাহফিলে মা নাই কার? হাত তোলেন তো, হাত তোলেন তো, হাত নামান দেখি। বাবা নাই কার? হাত তোলেন। দেখেন কত লোকের বাবা নাই, আবার হাত নামান। মাও নাই আমার মতো, বাবাও নাই কার? এবার হাত তোলেন দেখি। দেখেন কত লোকের মা নাই, বাবা নাই। কারে ডাকিব মাগো মা বলিয়া, বলেন কারে ডাকিব মাগো মা বলিয়া। মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া, না বুঝিয়া কত কষ্ট দিছি মায়ের মনে। বলেন না বুঝিয়া কত কষ্ট দিছি বাবার মনে। তবু মা বাপ করছে আদর আকুল পরাণে, মোনাজাতে করছে মা বাপ দোয়া আমারও লাগিয়া। মা বাপ যে আমার চলে গেল জনমের লাগিয়া। আমার ভাইরা বোনেরা, ও যুবকেরা, যুবতী ভাই বোনেরা, যে আব্বা আম্মার চেহারার দিকে চাইলে গোনাগুলি মাফ হয়ে যাবে। যে মা বাবার চেহারা নজর দিলেন আমল নামায় কবুল হজের সব লেখা হয়ে যাবে। এমন মা, যুবকেরা রে, ও যুবতীরা, তোমাদের পায়ে ধরি, তোমাদের কাছে পায়ে ধরি রে, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না। আমি একটু পরে খাস একটা দোয়া করব সবার জন্যে, কপালটা খুলে দিবেন আমার আল্লাহ। মা বাবার মনে ভালো ব্যবহার দিও, আদর করো, সোহাগ করো। আমার ভাইরা, আমার বাবারা, ও বাবারা, রব্বির হামহুমা দোয়া শিখাই দিলেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। মা বাবার কবরের পাশে যান, হুজুর আমার তো মা নাই, বাবা নাই। কালকে আপনি যান, ফখরুদ্দিন রাজি, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরে লিখেছেন, মায়ের সন্তান, বাবার সন্তান বাপ মার কবরের পাশে দাঁড়িয়েছে, কিছুই পারে না, বলতেছে বিসমিল্লাহির রাহমানির। আল্লাহ বলেন, ফেরেশতারা সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহ পড়ল। এটা কাজ করো, আমি সইতে পারি না, রহমতের সাগরে ঢল নেমে গেছে। জান্নাত থেকে নুরানি একটা চাদর এনে এই সন্তানের মাথার উপরে সামিয়ানার মতো টানাইয়া দাও। কিসের মতো? এই কিসের মতো? সামিয়ানার মতো টানিয়ে দাও। আসেন আমার ভাইয়েরা, আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসির কাবীরে লেখেন, এই সন্তান যদি আল্লাহর শিখানো দোয়াটা পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বুল আলামিন ডেকে বলবেন, ফেরেশতারা বিসমিল্লাহ পড়ার কারণে তার মাথার উপরে বেহেশতের নুরানি সামিয়ানা টানাই ধরেছিল। এখন তো আমি আল্লাহর
শিখানো দোয়া রাব্বির হামহুমা পড়ে ফেললো। কাজ করো, এই মাথার উপর থেকে নূরের চাদর টাম দিয়া নিয়া এই সন্তানের মা বাবার কবরে জান্নাতি বিছানা লাগাইয়া দাও। আসেন আমার ভাইয়েরা, এমন মা বাবার মনে কোনোদিন ব্যথা দিও না। কোরআন শিক্ষা দিয়েছে সন্তান পিতা মাতাকে সুন্দর ব্যবহার। যে ব্যক্তি ওমরের গলা কেটে মাথা এনে দিতে পারবে, এই নতুন দেশের বাদশাহ সরকার আমরা তাকে বানাই দেব। যারা বলে নাউজুবিল্লাহ। এই ঘোষণা শুনে এক লোক মনে মনে ভেবেছে, একটা মানুষ মারলে যদি দেশের একটা সরকার হওয়া যায়, কাজটা আমি করব। লোকটা 3 মাস মানুষ মারার ট্রেনিং দিল, এটা তরবারি বিষাক্ত পানির মধ্যে চুবাইয়া রাখলো। আজকে আসছে মদিনাতুল মুনাওয়ারায়, ডেকে বলে, এই যে ভাইরা, আপনাদের সরকারের সিংহাসন কোথায়? লোকেরা বলে, আরে কি আজীব ব্যাপার, বাড়ি কোথায় তোমার? আমাদের তো সরকার না, আমাদের খলিফা। ঠিক আছে খলিফা, ওনার সিংহাসন? কোনায় তো কোনো সিংহাসন নাই, যেখানে রায় সেখানে, যেখানে রায় সেখানে কায়। তো উনি কই গেল, কেন আসছেন? কোনার নাম শুনেছি, দেখতে এসেছি। আসলে হাতের পাঞ্জাবির কাপড়ের আস্তিনির নিচে তরবারি। দেখতে এসেছে না মারতে? কথা বলেন না কেন? মারতে, হত্যা করতে এসেছে। তো লোকেরা বলছে, সকালে দেখছিলাম উনি ওমর দুধ বাজারে গেছে। কারা কারা দুধে পানি দেয়? কারা কারা দুধে পানি দেয়? আপনাদের এদিকে বোধহয় এই ধরনের লোক নাই। কি কথা কন? দেয়, দেয়, আছে। কারা কারা দুধে পানি দেয়? ওমর নিজে গেছে বাজারে পরীক্ষা করতে। এমন একটা নিয়ামত। নবীজি আল্লাহকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ তুমি তো কিছু খাও না, যদি খাইতা, কি খাইতা? আল্লাহ বলেন, দোস্ত যদি খাইতাম আমি দুধ খাইতাম। এই নিয়ামতে মানুষে পানি দেয়। এক লোকে বালতি নিয়ে দৌড়ে যাচ্ছে, গাভীর দুধ দহন করবে। পরিচিত লোক একটা ডাকতেছে, মিয়া দৌড়াও কেন ভাই, ধীরে ধীরে যাও। কারে আস্তে কথা বলো, আমার গাভীর দুধ দহন করার টাইম চলে যাচ্ছে। তো পরিচিত লোক দেখে বালতির ভিতরে পানি, বালতিতে কি? তো ওই লোক কয়, আরে তুমি জানো না দুধে পানি দেওয়া নিষেধ? তুমি তো বালতির ভিতরে পানি নিছো। আমি দুধে পানি দিব না, আমি আগে পানি নিছি, পানির মধ্যে দুধ দিব। ওরে বাটপা, পানির মধ্যে কি দিবে? আল্লাহ বলেন, ওয়া মাকারু মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই নিয়ামত আল্লাহর যে খাস নিয়ামত দুধ। কারো যদি এরকম 2 নম্বরীর মন মানসিকতা থাকে, আজকে তওবা করেন, আর কোনোদিন জীবনে দুধে পানি দিয়া মানুষের ফাঁকি দিবেন না। লোকটা বলে, ভাই এখন উনি কোথায় পাওয়া যাবে ওনাকে? বলতেছি, ওমর এই যে সময়টা উনি এই রাস্তায় গেছে, ওনার একটা অভ্যাস, ঘুম আসলে যেখানে ঘুম আসে ওখানে ঘুমায়, একা একা যায়। পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, ডিআইবি নাই, সিআইডি নাই, এনএসআই নাই, কেউ নাই, একা একা যায়। ওনারে দুনিয়ার কোনো পুলিশ পাহারা দেওয়া লাগে না, কারণ ওনার ভিতরে আল্লাহর কোরআন আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর কালামের সাথে ওনার বন্ধুত্ব। তাকাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর কোরআনে উনি রঙিন হয়েছেন। কোরআন সুন্নাহকে উনি আঁকড়ে ধরেছেন। কেউ পাহারা দেওয়া লাগে না। ধীরে ধীরে লোকটা আস্তিনের ভিতরে তরবারি, গলাটা কেটে মাথা নিয়ে গেলে কালকে ওনাকে বানাই দিবে নতুন দেশের একটা সরকার, নতুন দেশের। ধীরে ধীরে গিয়ে দেখে একটা লোক মাথাটা একটা খেজুর গাছের মাথায় নিজের মাথা লাগায়া লম্বা হইয়া নাক টেনে ঘুমায়। ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখলে মানুষের বিতর্কতা পরিচিতি পাওয়া যায়। উনি ফাইনাল সিদ্ধান্ত নিলেন, উনি আমার মনে মনে বড় খুশি। তরবারিটা একটু চেক করে ঠিক আছে কিনা, গলাটা কেটে মাথা নিয়ে গেলে উনি হয়ে যাবে নতুন দেশের সরকার। আল্লাহ দেখেনি? বলেন না কেন?
ধীরে ধীরে আগায়। আরো কাছে গেলে আশ্চর্য ব্যাপার, নজর করে দেখি লোকটা ঘুমায়, আর ওনার পায়ের কাছে একটা বাঘ বসা। বাঘ নিজের লেজ দিয়া হযরত ওমরের পায়ের মাসি তারায়। সুবহানাল্লাহ বললে একটু জোরে বলেন। কি বলছেন? সুবহানাল্লাহ। কি বলছেন? ভয় নেই। কি বলছেন? মাহফিল আসছেন তো ব্যবসা করতে। কি করতে আসছি আমরা? নেক আমল অর্জন করতে। নবীজি ফরমান, উম্মতেরা তোমরা যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ো, সাথে সাথে তোমার নামে বেহেশতে একটা গাছ লাগানো হবে। কি লাগানো হবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ গাছটা কত বড় হবে? নবীজি ফরমান, গাছের ছায়াটা যদি কেউ পার হতে চায়, খুব দ্রুত দৌড়াইতে পারে একটা ঘোড়া, এই ঘোড়া নিয়ে দৌড়াইলে গাছের ছায়াটা পার হইতে সময় লাগবে 500 বছর। আপনার আমার পৃথিবীর 500 বছর নয়, কানা মিকদারহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, পরকালের একদিন পৃথিবীর 1000 বছর। তাইলে পরকালের 500 বছর কত হবে? আমি একজনকে বলছিলাম আমার হিসাবটা একটু জানাইন তো। উনি কয়, হুজুর মোটামুটি একটা হিসাব পাইছি, পরকালের 500 বছর পৃথিবীর হয় 18,25,00,000 বছরের সমান। আপনি যে একবার সুবহানাল্লাহ পড়বেন, এমন একটা গাছ আল্লাহ লাগাই দেবে। হাসরে গাছটা বলবে, আল্লাহ হায়ার ইজ মাই অনার, আমার মালিক কোথায়, যার সুবহানাল্লাহর কারণে আমি গাছ। রাব্বুল আলামিন বলবেন, তোমার মালিকের নেকের পাল্লা একটু হালকা হয়েছিল, যার জন্য জাহান্নামে আছে। গাছ বলবে, আল্লাহ হবে না, তুমি তো ওয়াজ করেছো, তুমি তো তোমার ওয়াদা খেলাপ করবা না। লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ নেভার ব্রেকস হিজ প্রমিস, আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না। তুমি না বললা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতীরা যা চায় তা দিবা। মাবুদ, যার সুবহানাল্লাহর কারণে আমি গাছ, এখন আমার মালিকের জাহান্নাম থেকে জান্নাতে এনে দাও। বলি একটা বারে সুবহানাল্লাহ বলেন। ইবাদত বন্দেগী বাহাদুরি করে পরকালে পার হওয়া যাবে না। আমি বিরাট হুজুর, বিরাট পিসাব, বিরাট বক্তা, বাদ দেন আপনার বিরাট। বিরাট দিয়ে কোনো কাজ হবে না। উসিলা সুযোগ পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পারা যাবে? কথা বলেন না কেন? পারা যাবে? আপনি তারিখ করেন, আপনি সময় করে আল্লাহকে ডাকতে পারবেন না। সব সময় অল্প আমল ইয়াকফিকাল আমালুল কালিল, বেশি আমল আল্লাহ চান না। আল্লাহ চান ভালো আমল। কি আমল? বেশি আমল না ভালো? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের কাছে বেশি আমল চাই না, ফ্রেশ একদম অন্তঃকরণকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে, কাদ আফলাহা মান যাক্কাহা, অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে তুমি অল্প আমল করো। ভালো, ভালো না খারাপ? ভালো আমল আল্লাহ আমার চান। সুযোগ পাইলি আমরা আমার আল্লাহকে ডেকে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইগুলি তাসবিহ তাহলিল আমরা পড়বো, মাঝে মাঝে দুরূদ শরীফ পড়বো। একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা। যেদিন মিজান হবে খারা, নেকি বদি পড়বে ধরা, সেদিন হব দিশেহারা। মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
قد جاءكم من الله نور وكتاب مبين একটা জের জবর একটু চুল পরিমাণ এদারদার সাহাবে কেরামের নাই সুবহানাল্লাহ বলেন। আসেন আমার ভাইয়েরা, লোকটা চিন্তা করলো কারে মারতে আসলাম, বাঘ লেজ দিয়া ওনার পায়ের মাসি তারা চিৎকার মেরে তরবারিটা ফেলে দিয়া বলে আল্লাহ কাকে মারতে আসলাম বুঝি নাই, যে বাঘ মানুষ খায় আর আমি দেখি ওই বাঘ তোমার ওমরের পায়ের মাসি তারায় লেজ দিয়া। কেন মানুষের এত দাম কেন? দামি মানুষ হতে চাইলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, দামি মানুষ হতে চাইলে আল্লাহর কোরআনকে জড়িয়ে ধরতে হবে। দামি মানুষ হতে হলে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালিত করতে হবে, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ। ইউর লাইফ, আপনি যদি ইউর ব্রাইট ফিউচার চান, আপনি যদি উজ্জ্বল ভবিষ্যৎ চান, তাইলে ধরতে হবে আল্লাহর কোরআনকে। আসুন আমার ভাইয়েরা, আমার বাবারা, সাহাবাই কেরাম আসহাবি কান্নুজুম, আমার নবী বলেছেন আমার সাহাবীরা এরা আকাশের তারকার সম, তোমরা এদেরকে ফলো করো। সাহাবীরা আমার কোরআনকে তারা জীবিকা জিন্দেগি বসর করার জন্য তারা বেছে নিয়েছেন আমার কোরআনকে। আসুন আমার ভাইয়েরা, আজকে যদি আমরা আল্লাহর ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এ কোরআন আপনাকে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোকময় লাইফ আপনাকে উপহার দিয়ে দেবে। সুবহানাল্লাহ, ভলিউমটা বাড়াইয়া বলেন। আমরা কেন আল্লাহর কোরআনকে ভুলে যাব? যারা আল্লাহর কোরআনে জিন্দেগি করেছেন আমার ভাইয়েরা, আমার বাবারা, মদিনাতুল মুনাওয়ারা থেকে 350 মাইল দূর। কয়শো মাইল? এই জোরে কয়শো মাইল? একটা যুবক ছেলে আসতেছে মদিনা শরীফ, ওটের পিঠে সাওয়ার হয়ে 300 মাইল থেকে অর্ধেক রাস্তা এসে গেছে। মনে মনে ভেবেছে, আহ যদি এটা বাগান পাইতাম তাইলে একটু রেস্ট নিতাম। খেজুর বাগান ফলো করে দেখে একটা খেজুর গাছের বাগান দেখা যায়। ওটটা একটা গাছে বেঁধে এটি শুয়ে পড়ছে। ওর যে বেঁধেছে বাধাটা তেমন ভালো হয় নাই, ছুটে গেছে। ছুটে গিয়ে পাশে একটা খেজুর গাছের চারা নার্সারি আছে, এই ওটটা নার্সারিটা তছতছ করে ফেলতেছে। ঘুম থেকে জেগে উঠে দিকে ওট নাই, এদিকে ওই যে নার্সারিটা নষ্ট করতেছে। নার্সারির মালিক এটা বৃদ্ধ লোক, ওটটাকে অনেক চেষ্টা করতেছে সরাবার জন্য, সরে না। বারে বারে পাথর মারতেছিল বুড়া বৃদ্ধ লোকটা। এক পর্যায়ে এমনভাবে একটা পাথর মাথা আঘাত লেগেছে, ওটের চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে মরে গেছে। ইয়ং যুবক ওটটা তালাশ করে এসে দেখে খেজুর গাছের নার্সারির মাঝখানে মরা একটা বৃদ্ধ লোক পাশে। ডেকে বলে, বাবাজি এই ওট কে মেরেছে? আপনি কে দেখেছেন? কয় আমি। কেমনে? দেখো না আমার নার্সারিটা ধ্বংস করে দিচ্ছিল, সেই জন্য আমি পাথর মারতেছিলাম সরানোর জন্যে, এটা সরে না, হয়তো বেকায়দায় পাথর পড়েছে, মরে গেছে। ইয়ং যুবকটা নিজকে সহ্য করতে পারল না। কেমনে যাব মদিনাতুল মুনাওয়ারা? বিশাল ময়দান, কঠিন গরম। বৃদ্ধ লোকটার সাথে ঝগড়া করতে করতে মারতে শুরু করলো। এক পর্যায়ে বৃদ্ধ লোকটাও মরে গেল। এক পাশে মরা ওট, এক পাশে মরা বৃদ্ধ লোক। এখন নওজোয়ান এই মুসলিম যুবক বুঝতে পেরেছে নবীজি নিষেধ করেছেন রাগ করার জন্য। কেন আমি লোকটাকে মারলাম? ভেগে যাব না, দেখি লোকের কোনো গার্জিয়ান আসে কিনা।